মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ। কেদারেশ্বর মহাদেব, মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া, মা সর্বমঙ্গলা মন্দির। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজকে আমরা রামকৃষ্ণ গল্পকথা চলছিল, আর দু একদিন হলে ওটা শেষ হবে, অন্য ধরব। তা আপনারা সকলে সুখে শান্তিতে আছেন, ভগবানের সাধন ভজন করে মন নিশ্চিত আনন্দেতে শান্তিতে আছেন। সকলের কৃপা বর্ষিত হোক ঠাকুরের কৃপায় সকলের উপর। আমি শুরু করছি। প্রকৃত সাধুর লক্ষণ কি? আজকের গল্প প্রকৃত সাধুর লক্ষণটা কি আছে। সাধুদের কাছে একটা গল্প শুনেছিলাম। একজন লোক ভালো ত্যাগী সাধু দেখবে বলে সন্ধান করে ফিরছিল। তাকে একজন বলে দিলে যে সাধুকে লোকালয় ছাড়িয়ে অনেক দূরে গিয়ে শৌচাদি করতে দেখবে তাকেই জানবে ঠিক ঠিক ত্যাগী। সে কথাটি মনে রেখে লোকালয়ের বাইরে সন্ধান করতে করতে একদিন একজন সাধুকে অপর সকলের চেয়ে অনেক অধিক দূরে গিয়ে ওই সব কাজ সারতে দেখতে পেলে ও তার পেছনে পেছনে গিয়ে সে কেমন লোক তাই জানতে চেষ্টা করলে। এখন সে দেশের রাজার মেয়ে, শুনেছিল যে ঠিক ঠিক যোগী পুরুষকে বিয়ে করতে পারলে সুপুত্র লাভ হয়। কারণ শাস্ত্রে আছে যোগী পুরুষদের ঔরসে সাধু পুরুষেরা জন্মগ্রহণ করেন। রাজার মেয়ে তাই সাধুরা যেখানে আড্ডা করেছিল সেখানে মনের মতো পতি খুঁজতে এসে ওই সাধুটিকেই পছন্দ করে বাড়ি ফিরে গিয়ে তার বাবাকে বললে ওই সাধুকে বিবাহ করবে। রাজা মেয়েটিকে বড় ভালোবাসত। মেয়ের জেদ করে ধরেছে, কাজেই রাজা সেই সাধুর কাছে এসে অর্ধেক রাজত্ব দিব ইত্যাদি বলে অনেক করে বুঝালে যাতে সাধু রাজকন্যাকে বিবাহ করে। কিন্তু সাধু রাজার এইসব কথা কিছুতেই ভুলল না। কাকে কিছু না বলে রাতারাতি সে স্থান ছেড়ে পালিয়ে গেল। আগে যার কথা বলছি সেই লোকটি সাধুর এইরূপ অদ্ভুত ত্যাগ দেখে বুঝলে যে বাস্তবিকই সে একজন ব্রহ্মজ্ঞ পুরুষের দর্শন পেয়েছে ও তার শরণাপন্ন হয়ে তার উপদেশ পেয়ে তার কৃপায় ঈশ্বর ভক্তি লাভ করে কৃতার্থ হল। দুটি গল্প যেন একসঙ্গে ছড়িয়ে ছিটিয়ে থাকলো। দুটি গল্পের ভিতরে একটি, আবার একটির ভিতরে দুটি। তা একজন শুনেছিল
ভালো সাধু দেখবে, তার কাছে শুনল যে দূরে শৌচ করতে যাবে না, পায়খানা ছেড়ে যে দূরে পায়খানা করতে চায় সেই ভালো সাধু। তখনকার গ্রামের দিকে তো তখনকার কুঠিয়া বলুন, গ্রাম বলুন, তখন অত অ্যাটাচ বাথরুম কি কাছাকাছি মাটির নিচে পায়খানা চেম্বার করে পায়খানা এরকম ব্যবস্থা ছিল না। গ্রামাঞ্চলে তাই জঙ্গলে পায়খানা করতে যেতে হতো, পুকুরে শৌচ করতে হতো। আমরাও ছোটোবেলায় করেছি। ধরুন আজ থেকে 55 বছর আগে, বয়স ধরুন 62 প্রায় হচ্ছে আমার, 5-7 বছর, 3-4 বছর বয়সেই মাঠেতে পায়খানা করেছি। তা এখন সব চেঞ্জ হয়ে গেছে। তা যাই হোক, তো তখন প্রায় শহর ছেড়ে দিয়ে, শহরেও সব খাটো পায়খানা ছিল, সেন্টারি পায়খানা ছিল না। শহরে দিদি থাকতেন, সেখানে মাঝে মাঝে এলে ওই উপরে উঠে গিয়ে পায়খানা করা হতো, নিচে একটা বড় গামলা পাতা থাকতো, সেই গামলার উপরে থপ করে পায়খানা পড়ে যেত, আর শৌচ কার্য বাইরে করা হতো। আর সেই পায়খানাটা জমা হয়ে গেলে ম্যাথর এসে একদিন কি দুদিন নিয়ে যেত, যে পাশ দিয়ে নিয়ে যেত সেই দুর্গন্ধ, এটা ওটা রাস্তার উপরে গন্ধ হতো। কখনো শুয়োর এসে ভাঙাচুরা করতো ওই মাটির ভাণ্ডগুলোকে। তা এইরকম সব অনাচার ছিল। এখন মাটির নিচে হয়ে গিয়ে অনেক সেফ হয়েছে, সুস্বাস্থ্যের একটা ব্যবস্থা হয়েছে, ওই দিক দিয়ে জার্ম যাতে না ছড়ায়, এটা ভালো হয়েছে। আর তখন সাধুরা এখনও যারা জঙ্গলে টঙ্গলে থাকেন, তারাও ঝর্নার জলেতে শৌচাদি করেন, স্নান করেন, একসঙ্গে কমণ্ডলুতে জল নিয়ে দূরে পায়খানা করেন। যাই হোক, ওই ব্যবস্থার ছিল আগের থেকেই দূরে পায়খানা করা। তো সেই দূরে যে পায়খানা করবে সেই ভালো সাধু, পরখ করতে গেছে। এরকম আরেকটি ঘটনা তারই সঙ্গে জড়িয়ে আছে। রাজার মেয়ে শুনেছিল, প্রাচীন প্রবাদও আছে এটা অবশ্যই, যে সাধুর ঔরসে বাচ্চা উৎপন্ন হলে সেই বাচ্চা জগতের কাজ করবে বা আধ্যাত্মিক বিদ্যায় পারদর্শী হবে বা ঈশ্বর ভক্তিপরায়ণ হবে আর কি। তাই বাবার কাছে সে কারোর কাছে শুনেছিল, সেটা বাবার কাছে বলেছে আমি সাধুকে বিয়ে করব। তা সে সাধুকে বিয়ে করবে মানে পাবে কোথায়? তা সে ঘুরে ঘুরে ওই সাধুটাকেই চয়েস করেছে, ওই যে দূরে পায়খানা করতে যায়। সে মেয়েটি সব খোঁজ খবর নিয়ে বাবাকে এসে বলেছে, বাবা আমি ওই সাধুকে বিয়ে করব, ওটা ঠিক সাধু। তো রাজা খবর পাঠিয়েছে অর্ধেক সম্পত্তি দেবে, এটা ওটা করবে। সাধু যে সব ত্যাগ করেছে, তার সম্পত্তির কী দরকার? তো ভগবানের জন্য সব কিছু ত্যাগ করেছে, ভগবানের আনন্দে থাকবে বলে। তা সম্পত্তি, আমাদের সাধু সম্প্রদায়েতে 2 রকম সাধু প্রায়ই থাকে। একটি হচ্ছে ভগবান লাভের উদ্দেশ্য করে সংসার ত্যাগ করে, তাদের সম্পত্তি থাকে, বিশেষ করে রামকৃষ্ণ বন্ড মিশনের বা অন্যান্য সাধু। বাদবাকি কিছু সাধুও আছে যারা হয়তো চাপে পড়ে সাধু হয়েছে, তারা পরবর্তীকালে ডিস্টার্বও ফিল করে কিছু। যাই হোক, এরকম সমাজে থাকে। তা এই ত্যাগী সাধু ঠিক সাধুর কথা বলা হচ্ছে, যারা এই সম্পদের লোভে বা প্রলোভনে পা দেবে না।
সাধন ভজনের দিকেই মূল দৃষ্টি রাখবে, ঈশ্বরের দিকে দৃষ্টি, তার মাধ্যমে সাধন ভজনের মাধ্যমে এগিয়ে যাবে। তখন বাবাকে বলাতে বাবা অর্ধেক সম্পত্তি দেবে, এটা ওটা করে সব কথাবার্তা বলে এলো। সাধু দেখলো তো বেগতিক, অন্ধকার থাকতে সেখান থেকে পালিয়ে গেছে। তা যাকে পরখ করতে লাগানো হয়েছিল প্রথম, যে সাধুকে দেখবার জন্যে, এই ঠিক ঠিক সাধু, সে তাকে খুঁজে খুঁজে গেল, গিয়ে তার কাছে সাধন ভজনের প্রণালী এবং দীক্ষা টিক্ষা নিয়ে সাধন ভজন করলো, এও সাধু হয়ে গেল। অর্থাৎ সে দুটো দিক দিয়ে দেখে নিল, একটা মেয়ের প্রস্তাব পরিত্যাগ করলো, আর দূরে শৌচ করে, দুটো তার ভিতরেতে মনে গেঁথে গেল, এই ঠিক ঠিক সাধু হতে পারে। এই কামিনী কাঞ্চন ত্যাগী শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কামিনী কাঞ্চন ঠিক ঠিকভাবে যদি অনাসক্ত হয়, তাহলে তিনি ঠিক ঠিক ভগবানের প্রতি আকর্ষণ অনুভব করবেন, সাধু লাইফ কাটাতে পারবে। কামিনী কাঞ্চনে আসক্ত হওয়া যাবে না। তাই বলে কি টাকা থাকবে না? প্রণামী টাকা তো অনেক সাধুর থাকে, আসক্ত কম। সে টাকা থাকে, কোনো গরিবকে দান করে দেয়, কোনো কুমারীর বিয়ে হচ্ছে না, তার বাবা মা এসে ধরলো, কিছু দিল, কারো বই টই একটু কিনে দিল, কেউ খেতে পায় না, গরিব, তাকে কিছু কিনে দিল, অল্প স্বল্প হয়তো প্রণামী পায়, থাকে, সেগুলো এইসব ভাবেতে খরচা হয়ে যায়। আর বাদবাকি যে আশ্রমে থাকে, সে আশ্রমের টাকা, সেটা সাধুর টাকা নয়। আশ্রমের নামে যেসব টাকা থাকে সেগুলো সাধুর টাকা নয়, আশ্রমের টাকা। সে সাধু চলে গেলেও আশ্রম পেয়ে যাবে। এইভাবে তো একটি গল্প হলো প্রকৃত সাধুর লক্ষণ। সে কি হবে? কামকাঞ্চন ত্যাগী হবে, এবং যেখানে আবাস থাকে তার থেকে অনেক দূরে শৌচ করবে। সেকেন্ড গল্প, সিদ্ধাইয়ের ফল। অনেকে সিদ্ধাই, এখানে অখণ্ডানন্দ মহারাজ নাকি ছিলেন, সারগাছির অখণ্ডানন্দ মহারাজ, পাঁচ দাঁড়ার অখণ্ডানন্দ, অনেকে গল্প করে এসে। আমি আশ্রমে একবার গেছিলাম, অবশ্যই অনেকদিন আগে, ভুলে গেছি এখন হয়তো সে আশ্রমটা কেমন। 2000 সালের দিকে আমি এখানে যখন পার্মানেন্ট আসিনি, তার আগে এসেছিলাম বেড়াতে, সে সময় ওই মহারাজের সঙ্গে নিয়ে গেছিলাম, জগন্নাথানন্দ মহারাজের সঙ্গে গেছিলাম। যাই হোক, সে নাকি জলের উপর দিয়ে হাঁটতে পারতেন, আবার কেউ কিছু এলে তার কি খাওয়া দাওয়া হয়েছে বলে দিতে পারে, এতে গ্রামের লোক খুব খুশি, সেই জন্য খুব মান্যতা ছিল। এটাকে বলে সিদ্ধাই। এতে সাধুর কিছু তেমন লাভ হয় না, বা যারা ভক্তি মার্গের লোক তাদের একটু ভুলগিটি দেখানো হয় ঠিকই, তাদেরও কিছু লাভ হয় না। সিদ্ধাই থাকা এক মহাগোল, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সিদ্ধাই থাকা একটি মহাগোল, গোলমাল। ল্যাংটা আমায় শিখালে একজন সিদ্ধ সমুদ্রের ধারে বসে আছে। এমন সময় একটা ঝড় এলো, ঝড়ে তার কষ্ট হলো বলে সে বললে, ঝড় থেমে যাক। তার বাক্য মিথ্যা হবার নয়। একখানা জাহাজ পাল ভরে যাচ্ছিল, ঝড় হঠাৎ থামাও থামাও যা, আর জাহাজ টুপ করে ডুবে গেল। এক জাহাজ লোক সেই সঙ্গে ডুবে গেল। এখন এতগুলো লোক যাওয়াতে সে পাপ হলো। যে পাপ হলো সেগুলো কার হবে? যে ঝড় থামাও বলেছে, তা পাল খাটানো নৌকায় হট করে যেই ঝড় থেমেছে, পাল খেয়ে গেছে, উল্টি হয়ে গেছে, তা সে ওরই পাপ হবে। সেই পাপে সিদ্ধায়ও গেল, আবার নরক দর্শনও হলো। একটি গল্প হয়ে গেল।
এক সাধু সিদ্ধাই ছিল, সিদ্ধ নয় সিদ্ধাই, সিদ্ধ হচ্ছে ইষ্টকে প্রাপ্তি যে করেছেন তাকে সিদ্ধ মহাপুরুষ বলা হয়। আর সিদ্ধাই হচ্ছে এই বাইরের জগতের কিছু কৌশল তার ভিতরেতে অনুপ্রেরণা আসে, সেই অনুপ্রেরণাগুলো অর্থাৎ মাইন্ড কনসেন্ট্রেট হলে না কিছু ভাইব্রেশন সৃষ্টি হয়, সেই ভাইব্রেশনে মনগুলো আটকে থাকে, সেটাই সিদ্ধাই। আর সেখানে মন যদি আটকে না থেকে ইষ্ট দর্শন করতে এগিয়ে যায়, তিনি সিদ্ধ মহাপুরুষ হয়ে যান। এই জন্যে সিদ্ধাইতে মন আটকালো বলে একটা বাকসত্ত্বের মতো হয়েছে খানিকটা। তা ঝড় এসছে, তার অস্বস্তি লাগছে, ঝড় বন্ধ হা, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। আর তার ঝড় উঠেছে তার আগেই প্ল্যান প্রোগ্রাম করে একটি জাহাজ পাশে পাল খাটিয়ে যাচ্ছিল, হঠাৎ যেই ঝড় বন্ধ হয়ে গেল, পালটি উল্টি হয়ে গেল, অর্থাৎ জাহাজটি উল্টো হয়ে গেল, অর্থাৎ বহু লোক জাহাজের ভিতরে ছিল সব ডুবে গেল, মারা গেল। সেই পাপ, এতগুলো লোক মারার পাপ কার হবে? যিনি ঝড় থামালেন, অর্থাৎ যিনি সিদ্ধাই জানেন, সেই সিদ্ধাই সাধুটির পাপ লাগলো। তার সিদ্ধাই তো চলে গেল এতগুলো লোক মারার পরে, আবার নরক দর্শনও হলো। নরক, এই গল্পের এটি কথা। সিদ্ধাই জানলে ভালো, আবার না জানলে আরও ভালো। সিদ্ধাই জানলে লোকের একটু কিছু উপকার হলো, আবার না জানলে ভালো, কারণ সাধক তার ইষ্টের প্রতি এগিয়ে যাবে। সিদ্ধাই প্রবেশ করলে ইষ্টের প্রতি এগাতে বাধা দেয়, আর নানা রকম গোলের ভিতরে তার মন চলে যায়। তারপরে আরেকটি বলছেন, সংসার ছোট ছোট গল্প। সংসার মায়াময়, স্বপ্নও যত সত্য, জাগরণও সেইরূপ সত্য। একটা গল্প বলি শোনো। এক দেশে একটি চাষা থাকে, ভারী জ্ঞানী, চাষবাস করে, পরিবার আছে, একটি ছেলে অনেক দিন পরে হয়েছে। ছেলেটার উপর বাপ মা দুইজনেরই ভালোবাসা আছে, কেননা সবে ধন নীলমণি। তা চাষাটি ধার্মিক, গাঁয়ের সব লোকেরাই ওকে ভালোবাসে, মানে। একদিন মাঠে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিলে হারুর কলেরা হয়েছে। চাষাটি বাড়ি গিয়ে অনেক চিকিৎসা করলে, কিন্তু ছেলেটি মারা গেল। বাড়ির সকলে শোকে কাতর হলো, কিন্তু চাষাটির যেন কিছুই হয় নাই। উল্টে সকলকে বুঝায় যে শোক করে কি হবে। তারপর আবার চাষ করতে গেল। বাড়ি ফিরে এসে দেখে পরিবার আরও কাঁদছে। পরিবার বললে, তুমি নিষ্ঠুর, ছেলেটার জন্য একবার কাঁদলেও না। চাষা তখন স্থির হয়ে বললে, কেন কাঁদছি না বলবো? আমি কাল একটা ভারী স্বপ্ন দেখেছি। দেখলাম যে রাজা হয়েছি আর 8 ছেলের বাপ হয়েছি, খুব সুখে আছি। তারপর ঘুম ভেঙে গেল। এখন মহা ভাবনায় পড়েছি, আমার সেই 8 ছেলের জন্যে শোক করব, না তোমার এই এক ছেলে হারুর জন্যে শোক করব, বলো তো। অর্থাৎ স্বপ্ন যেমন মিথ্যা, জগৎও মিথ্যা। আবার যদি স্বপ্ন সত্য হয়, 8 ছেলের বাপ হয়েছি, আমি রাজা হয়েছি, এই জগৎও সত্য। তা 8 ছেলে যদি আমি রাজা হয়েছি, 8 ছেলের বাপ হয়েছি, তাহলে এই ছেলে একটা ছেলেকে নিয়ে কী হবে? আবার ঘুম যেই ভেঙে গেল, স্বপ্ন মিথ্যা। আবার যেই ঘুমিয়ে পড়লাম, জগৎটা মিথ্যা। অর্থাৎ দুটোই মিথ্যা, না হয় দুটোই সত্য। সংসার মায়াময়, অর্থাৎ দ্যাট ইজ মায়া। এগুলো সব ভ্রম মাত্র, এগুলোর কোনো বেশ নাই। ঈশ্বরই একমাত্র, যার উপরে এইসব মায়ার
খেলা চলছে, সেই সত্য, বাদবাকি সব ভ্রম। ঈশ্বরই সত্য বস্তু, আর সব ভ্রম মাত্র। এসব সংসার ভ্রমের বশবর্তী হয়ে দেখা হচ্ছে। যেন সংসার আছে, যেন, অর্থাৎ ভ্রমের বশবর্তী হয়ে দেখা হচ্ছে। সংসার মায়াময়। এই একটি গল্প হয়ে গেল। আর দু চারটে গল্প আছে, আর একটা করি। অজ্ঞানে ভেদ জ্ঞান। স্ত্রীকে সঙ্গে নিয়ে এক বিরাগী নানা তীর্থ ভ্রমণ করে বেড়ায়। একদিন পথ চলতে চলতে সেই লোকটি পথের এক জায়গায় কয়েকটি হিরে পড়ে আছে দেখতে পেল। সেগুলি দেখে তার মনে হলো, এগুলোর উপর মাটি চাপা দিয়ে রাখি, না হলে আমার স্ত্রী এগুলো দেখলে তার মনে লোভ হতে পারে। এই মনে করে সে হিরেগুলোর উপর মাটি চাপা দিচ্ছে। এমন সময় তার স্ত্রী তা দেখতে পেলে, আর কাছে এসে বললে, হাগা, তুমি কি করছিলে? স্বামী থতমত খেয়ে গেল। স্ত্রী পা দিয়ে ধুলো সরিয়ে হিরোগুলো দেখতে পেলে। তখন সে তার স্বামীকে বলল, এখনো তোমার হিরে আর মাটিতে ভেদ জ্ঞান আছে? তাহলে তুমি সংসার ছেড়ে বনে এলে কেন? বাহ, অজ্ঞানে ভেদ জ্ঞান, ভারী সুন্দর। তুমি সংসার ছেড়েছ, তোমার হিরে আর মাটিতে তফাৎ দেখছো কেন? গর্ত খুঁড়ে হিরেটাকে লুকিয়ে রাখছো আমি নিয়ে নেব বলে, কিন্তু আমার তো অত গুরুত্ব নাই, তোমারই তো গুরুত্ব আছে। অর্থাৎ যিনি সাধক, তার এগুলো গুরুত্ব থাকবে না। তিনি এক মনে ঈশ্বরের উপাসনায় বা ঈশ্বরের উদ্দেশ্যে মনকে সঠিক ধারায় নিরূপণ করবেন, এটি কথা। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। সকলে ভালো থাকুন, ভগবান সকলকে ভালো রাখুন। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণ।